ভাঙাবাড়ি পরিদর্শনে এসডিও ডক্টর বনমালী রায়। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক অধীনস্থ প্রসাদপুর অঞ্চলের টিকটিকিপাড়া গ্রামে এক বৃদ্ধ তার স্ত্রী ও এক ছেলেকে নিয়ে বসবাস করেন একটি মাটির কুড়ে ঘর। নেই কোনো টয়লেট, নেই টিউবওয়েল, না আছে কোনো যাতায়াতের ভালো রাস্তা। এইরকম এক জরাজীর্ণ পরিবেশে বসবাস করছেন বৃদ্ধার পরিবার। আবাস যোজনার নাম না থাকার কারণে পায়নি ঘর, তাই ভাঙা মাটির বাড়িতে বসবাস করতেন কাবিল শেখ ও তার স্ত্রী এবং এক ছেলে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিষয়টি নজরে আসেন গ্রামের মেম্বারের এবং তিনি প্রধান সহ একাধিক সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। অবশেষে বুধবার বিকেলে এসডিও ডক্টর বনমালী রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি হাজিরা বিবি, ইমাম প্রতিনিধি মাওলানা আব্দুর রাজ্জাক, পূর্ত কর্মাধ্যক্ষ আবু তালিব শেখ, জেলা পরিষদের সদস্য মাহদের সরকার, স্থানীয় মেম্বার সহ একাধিক সরকারি অধিকার ও জনপ্রতিনিধি আসেন এবং বাড়িঘর দেখে যান। ডক্টর বনমালী রায় জানান, বিষয়টি নজরে রাখছি এবং যত তাড়াতাড়ি হয় কাবিল শেখের ঘরের ব্যবস্থা করা হবে। মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি নজরে আসতে এলাকার মেম্বারকে জানাই যে বাড়ি পরিদর্শনে যাবেন, তাই প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে পরিদর্শন করেন কাবিল শেখের মতো যিনারা এখনো আবাস যোজনার ঘর পায়নি। আস্তে আস্তে সকলে বাড়ির পরিদর্শন করবেন। কাবিল শেখের বাড়ি সরকারি আধিকারিক পরিদর্শনে আসায় খুশি কাবিল শেখের পরিবার সহ এলাকাবাসী। টিকটিকিপাড়া থেকে শরীফুল শেখের রিপোর্ট, AS বাংলা। বললো যে দিব, তা বললো হ্যাঁ দিব, বললো ঘর দিব, বললো সাইকেল দিব, তা বললো সব বাড়িয়ে তাল দিব, দিয়ে বাড়িয়ে দিব। ঘর কষ্টতে বাস করছেন, ঘর দিব গ্যারেন্টি না বললো। খারাপ খারাপ বাপ, 50 কাজটা করে দে বাপ। কাবিল শেখ এখানে বাড়ি। এই যে আমরা 3 জন থাকি, এক বড় ছেলে, আমরা যে স্বামী স্ত্রী ছেলে পড়ে থাকি। এখানে কোনো ইনকোয়ারি নয়, এখানে কাবিল শেখ মানে ভদ্রলোক আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমাদের অলরেডি আমাদের ব্লক প্রশাসনের নজরে আসে এবং পঞ্চায়েত সমিতির এখানে সভাপতি এবং রাজ্জাক সাহেব আছে, জেলা পরিষদের মেম্বার থেকে আমাদের লোকাল মেম্বার। ওনার বাড়ির কন্ডিশন এবং ছেলেমেয়েরা আছে, বাইরে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির কন্ডিশন খারাপ বা বাংলার আবাস যোজনার নাম ওঠেনি, সেটা আমরা দেখছি কী কারণে ওঠেনি। এবং বাকি যেগুলো আমাদের সরকারি যে পরিষেবাগুলো, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী মানে রেশন, তারপর ভাতা, এগুলো ওনারা পাচ্ছেন। বর্তমান যে পরিস্থিতি তাতে যে ঘরটা আছে সেটা বসবাসের যোগ্য নয়। তো আমি আমার নজরে আসে এবং আজকে আমরা আবার সবাই মিলে এসেছি যাতে মূলত আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আমরা সর্বপ্রথম উনি আমাদের কাছে গিয়েছিলেন। তো আমি লোকাল মেম্বারকে বলেছিলাম যে ঠিক আছে আমরা সরজমিনে যাব, যাওয়ার পর আমরা প্রশাসনকে জানাই। প্রশাসনকে জানানোর পরে আমাদের মহকুমা শাসক এবং আমাদের জেলা পরিষদ জেডপি মেম্বার, নগরেব সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ, গ্রাম পঞ্চায়েতের মেম্বার সকলকে নিয়ে কাবিল শেখের বাড়িতে আমরা আসলাম এবং তাকে জিআর থেকে যা যা সহযোগিতা করার সেগুলা সহযোগিতা করা হবে এবং তার একটা টয়লেটের জন্য সেটা আমরা একটা দাবি রাখলাম। আর বাড়ির জন্য তো স্যার বললো সরকারিভাবে প্রসেস আছে, অলরেডি চলছে। আপনাদের মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়াতে কাবিল শেখের ভিডিও ভালো একটা ভাইরাল হয়েছিল এবং আমরা দেখলাম যে সত্যি তিনি অসহায় ব্যক্তি। এরকম অনেক ব্যক্তি আছে, তাদের কাছেও আমরা আগামী দিনে যাব, এই অঙ্গীকার আপনাদের সকলের মাঝে করছি।